আমি নাদিয়ার কাছ থেকে সব শুনেছি। সে আমার চাচাতো বোন। তার চেয়ে বড় কথা, সে আমার খুব কাছের বান্ধবী। আমি আমার জীবনের সবকিছুই তার সাথে শেয়ার করেছি, এমনকি খুব গোপনীয়, যেটা একমাত্র নিজের মনের মধ্যেই মানুষ সীমাবদ্ধ রাখে, সেই গোপনীয় কথাগুলো আমি তাকে বলেছি। আমার খুব খারাপ লেগেছে যখন শুনলাম তুমি নাদিয়ার সাথে এরকম কিছু করার চেষ্টা করেছ। নিজের প্রতি অনেক ঘৃণাও হয়েছে। আমি তোমার মতো লম্পট একজন মানুষকে ভালোবেসে বাকিটা জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু নাদিয়া আমার চোখ খুলে দিয়েছে। আমি তোমাকে কথাগুলো ফোনেও বলতে পারতাম, কিন্তু আমি তোমার এই অসভ্য লুচ্চা মার্কা চেহারাটা দেখতে চেয়েছিলাম। সবসময় তুমি তোমার সভ্য চেহারাটা দেখিয়ে এসেছো, কিন্তু তোমার সভ্য চেহারার মাঝেও যে একজন খারাপ মানুষ বাস করে, সেই মানুষটাকেই আমি দেখার জন্য এসেছি। আমি দেখতে চেয়েছিলাম তোমার ভেতরের খারাপ মানুষটাকে কতটা জঘন্য লাগে। আমি দেখেছি। আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করো না। আমি তোমাকে ভুলে যাব, তুমি আমাকে ভুলে যেও। আদিবা যখন কথাগুলো বলল, তখন আমি বুঝতে পারলাম আমার শেষ ভরসার মানুষটাও আমাকে বিশ্বাস করেনি। ভুল বুঝে দূরে ঠেলে দিতে চাইছে। আমার কিছু বলতে ইচ্ছে করছিল না। মানুষকে কখনো জোর করে নিজের কাছে ধরে রাখা যায় না, রাখলেও সেটা বেশি দিন স্থায়ী হয় না। আমি ভুল করে এতদিন মরিচিকার পেছনে ছুটে এসেছি, যে শুধু সুযোগের অপেক্ষায় ছিল। আজ সুযোগ পেয়েছে, সেটাই কাজে লাগাচ্ছে। এখানেও আমাকেই দোষী মনে হচ্ছে, কারণ একজন খারাপ মানুষের সাথে হয়তো কেউ জেনে শুনেই জীবন পার করবে না। বেশি কিছু বলবো না, ভালো থেকো। আর তোমার চাচাতো বোনকেও ভালো থাকতে বইলো। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম পৃথিবীর আর সবাই আমাকে ভুল বুঝলেও তুমি আমাকে ঠিকই বুঝবে। পৃথিবীর আর সবাই আমাকে খারাপ ভাবলেও অন্তত তুমি আমাকে খারাপ ভাববে না। কিন্তু যখন তুমি বললে আমি খারাপ মানুষ, আমার সাথে সম্পর্ক রাখবে না, তখন নিজেকেই খারাপ মনে হচ্ছে। কেন জানি মনে হচ্ছে আজও বিশুদ্ধ হতে পারিনি, তবে হবার অপেক্ষায় থাকব। আবারও বলছি, তোমার চাচাতো বোনকে অনেক অনেক ভালো থাকতে বইলো। দোয়া করি তোমাদের দুজনের কারো জীবনেই যেন আমার মতো খারাপ মানুষের আগমন না ঘটে। কথাগুলো যখন বললাম, আদিবা তখনও চুপ করেছিল। তার নীরবতা জানান দিয়ে যাচ্ছিল সে আমার সাথে আর কথা বলতে চাচ্ছে না। অথচ আমি ভেবেছিলাম আদিবা প্রতি উত্তরে কিছু বলবে, কিন্তু আমার কান্না ভেজা কণ্ঠাটাও তার নীরবতা ভাঙতে পারেনি। তারা দুজন চলে যাচ্ছে। আমি নাদিয়া মেয়েটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, একজন মানুষ কত সুন্দর করে প্ল্যান সাজিয়ে অন্য একজন মানুষের জীবনকে নরকে পরিণত করতে পারে, সেটা এই মেয়েটাকে দেখলে বোঝা যায় না। কি ভাববে এই সুন্দর নিষ্পাপ মেয়েটা একটা ছেলে সুন্দর গোছালো জীবনটাকে তছনছ করে দিয়েছে। শুধু মেয়েটা সম্পর্কে ছেলেটার মনে একটা খারাপ ধারণা